এই দুনিয়ার বুকে নেক সন্তান কারা, নেক সন্তান কোন ব্যক্তিটা ভালো করে বুঝে নাও। মা যদি ভালো হয় রে ভাই সন্তান ভালো হইব, বাপ যদি ভালো হয় সন্তানটা ভালো হইব, মা যদি ভালো হয় সন্তান ভালো হইব। আজকে আমি যদি দোষ করি রে বন্ধু, আমার সন্তানকে যদি ছোটবেলায় শিক্ষা না দিতে পারি গো, আমার সন্তানের জীবনেও ভালো হইতে পারবে না। আজকে আমি যদি সঠিক পথে চলি, আমার সন্তানটারও যদি চালাইতে পারি, আমার সন্তানটা আমার বুড়াকালে কোনোদিনও কষ্ট দিবে না। কথা কোন ঠিক কিনা? আরে আমার নবীর জীবনী পড়ো, সাহাবীদের জীবনী পড়ো, ওলি আল্লাহদের জীবনী পড়া দেখলাম গো, এই দুনিয়ার বুকে যতগুলো ওলি আল্লাহ ছিল, যতগুলো মুমিন বান্দা ছিল, সবাই একমাত্র তার সন্তানগুলো ভালো, তার মা বাবাগুলো ভালো। কথা কোন ঠিক কিনা? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির জীবনীটা আমি ঘরের ভিতর পড়লাম। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির বাবা তিনি কেমন ব্যক্তি ছিল রে ভাই, ভালো করে শুনে নাও। কিতাবের ভিতর উল্লেখ করা হয় আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি তিনি এমন একটা দিনের কাজে রাস্তায় বের হয়েছে। ছোট্টবেলার থেকে তিনি আমল কাজ করতো, ভালো ভালো কাজ করতো, মানুষের উপকার করতো, কারো কাছে কোনোদিন কোনো কিছু চাইতো না, পেটের ক্ষুধায় ছটফট করতো, কারো খাবার খাইতো না। এই ব্যক্তিটা যখন বগদাদের শহরের দিকে রওনা দিছে, ভালো করে শুনে নাও, ফুরাত নদীর তীরের ভিতর দিয়া, নদীর মাঝখান দিয়া যাইব, রাস্তা নাই, একটা নৌকা পায় না, রাস্তার কিনারে দিয়ে হাইটা হাইটা যাইতেছে, নদীর কিনারা দিয়া একটা নৌকা পাওয়া যায়, নৌকাটারে বলা হয় আমার একটু পার কইরা দিবানি। ফুরাত নদী যদি পার কইরা দাও রে ভাই, আমি কথা দিলাম আমার কাছে কিছু মুদ্রা আছে, আমি তোমারে দিতে চাই। তিনি বললেন তোমার মুদ্রার প্রয়োজন নাই, আমি তোমারে নিতে পারবো না। তিনি দুইটা চোখের পানি পালায় কানতে কানতে রওনা দেয়। পেটের ক্ষুধা শুরু হয়ে যায় রে ভাই, এই পেটের ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির বাবা পেটের ক্ষুধা নিয়ে যখন নদীর কিনারা দিয়ে হাইটা যাই গো, আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? নদীর কুল ভাঙে ও কুল বাড়াও, এই কি তোমার খেলা? সকাল বেলার দলি ফকিরা করো সন্ধ্যা বেলায় রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার কও। এইবার বাপটা যখন খাইটা যাই রে ভাই, পেটের ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে, কারো কাছে চাওয়ার মতো কোনো লোক নাই। এমন সময় রাস্তার মাঝে একটু ঘুমায়া যায়, নদীর কিনারায় ঘুমাই রে ভাই। এই দৃশ্যটা কেমন লাগে ভালো করে শুনে নাও। এখন তো হাজির আওয়াজ করতে গেছে না আরাফার ময়দানে, সাফা থেকে মারোয়া পর্যন্ত দৌড় মারে। কেন দৌড়ায়? এর একটা ইতিহাস আছে না? এর একটা ইতিহাস হয়তো আমরা অনেকেই জানি না। মহিলাদের ভিতরে এই ঘটনা, এটা পুরুষের নয়। ইসমাইল আলাইহিস সালামকে পানি পান করানোর জন্য তার মা, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় হাজেরা, মা হাজেরা সন্তানকে পানি পান করাবে, কিন্তু পানি নাই। 18 কেজি, কোনো কোনো রেওয়ায়তে আছে 36, কোনো কোনো কিতাবে আছে 12 লিটার পর্যন্ত পানি নিয়েছিলেন। সে পানি শেষ হওয়ার পরে তখন হাজেরা সন্তানকে দুধও দিতে পারে না, পানিও দিতে পারে না। এবার মুখের জিহ্বাটা ঢুকাই দিছে সন্তানরে, যে আমার জিহ্বা থেকে একটু লালা যদি বের হয়, আমার সন্তানটা খায়া তার গলাটা পিপাসা দূর করবে। এবার জিহ্বাটা ঢুকাই দিছে, জিহ্বাটা কাঠের মতো, কাঠের মতো হয়ে গেছে, কাঠখড়ি যেমন শুকানো, ঠিক জিহ্বাটা এরকম শুকিয়ে গেছে। এবার জিহ্বায়ও পানি নাই, তাহলে কি করবে? এবার দূরের দিকে তাকাইছে, কিতাবের ভিতরে আসছে সাফার দিকে যখন তাকাইছে, সাফার দিকে তাকায় দেখে পানি চিকচিক করতেছে। এবার সন্তানের জন্য মা তো পাগল পারা, দৌড়ায় গেছে, পানি চিকচিক করতেছে, তাহলে সন্তানের জন্য পানি নিয়ে আসবো। পানি আনতে গিয়ে দৌড়ায় গেছে, যা দেখে ওখানে পানি নাই, বালি চিকচিক করতে। আবার সাফার দিকে আবার মারোয়ার দিকে তাকাইছে, ওখানে দেখেছে পানি চিকচিক করতেছে, আবার মারোয়ার দিকে রওনা দিছে।
আবার যখন এরকম দৌড়াতে দৌড়াতে হাফসে গেছে, কাপড়টা ঠিক নাই, এরকম কাপড়টা পরে গেছে, আসল পরে বালির ভিতর দিয়ে, মরুভূমি বালির ভিতর দিয়ে হেসরাই হেসরাই যাইতেছে, আর মা পাগল নিয়ে এরকমভাবে কাপড় আসলে একমুড়ো ধরে দিছে দূর। সাফার দিকে মার হয় যা দেখে ওখানে পারে না, আবার ওখান থেকে টাকা দিছে সাফার দিকে, আবার সাফার দিকে আইছে, এরকম 7 বার দৌড়াইছে। আর দৌড় পারতেছে, এই দৃশ্যটা দেখে আল্লাহর কাছে মজা লাগে। জিব্রাইল কয় আল্লাহ এ তো পানি দেখে পানি মনে করে খালি দৌড় পারতেছে, পাগল নিয়ে দেখেন কি অবস্থা। আল্লাহ কয় দেখ আমার কাছে কত মজা লাগে। কয় কিসের মজা? কয় পাগল নিয়ে যখন পানির জন্য দৌড় দিতেছে, আর কাপড়ের আসলটা পিছনে এরকম শেষরাইতেছে, মাটি ঘুরতেছে, ও খালি দৌড়াইতেইছে। হ্যাঁ, আমার কাছে এই দৃশ্যটা এত মজা লাগলো, এটা আমি কিয়ামতের আগ পর্যন্ত জারি রাখবো। সারা পৃথিবীর মানুষ হজে আসলে সাফা এবং মারোয়ার মাঝে খালি দৌড়াইবো। বন্ধুরা রে আমার, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির বাবা এইবার ঘুম থেকে উঠে আবার রওনা করছে, বন্ধ করে না। আবার যাইতে যাইতে পেটের ক্ষুধা সইতে পারে না রে ভাই, নদীর দিকে তাকায় দেখে গো এত সুন্দর একটা কুল, কোন কোন কিতাবের ভিতর আছে একটা আপেল। এইবার আপেলটা যখন পয়সায় আইতেছে রে ভাই, যেই জায়গায় কোনো বাড়ি নয়, যেই জায়গায় কোনো ঘর নাই, যেই জায়গায় কোনো মানুষ নাই, যেই জায়গায় কোনো বাগান দেখা যায় না, ওই জায়গাটার মধ্যে কোনো আপেলের বাগান দেখা যায় না, এমন একটা জায়গা নদীর ভিতর দিয়ে যখন আপেলটা পয়সা আসে, এইবার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ রে বাবা আপেলটা হাতে নিছে, ক্ষুধার যন্ত্রণায় আপেলটা যখন মুখে নিছে রে ভাই, বিসমিল্লাহ বইলা যখন আপেলটা কামড় দিছে গো, এই আপেলটা মজা লাগছে, পানির ভিতর পয়সা আইছে, গরমের ভিতর ঠান্ডা ঠান্ডায় মজা লাগছে। ফ্রিজের খাবার গরমের দিনে খাইলে যেমন ঠান্ডা মজা লাগে, ঠিক পানির ভিতরে আল্লাহ তো খাওয়াবে একটা ওসিলা। এইবার ফ্রিজের মতো ঠান্ডা এত সুন্দর একটা আপেল খায়, আপেলটা খাওয়া শেষ কইরা গো আলহামদুলিল্লাহ পড়ছে। আমরা যখন খাবার খাই আমরা বিসমিল্লাহ বলবো, খাবারের শেষে আমরা আলহামদুলিল্লাহ বলবো। এইটা যদি তুমি বলতে পারো আমার আল্লাহ ওই খাবারের ভিতর বরকত দিবে। শুধুমাত্র তাই না, ওই ব্যক্তিটার জন্য আমার আল্লাহ জান্নাতের ভিতর তার খাবার রেডি করবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে এমন আপেল খাইছে রে আমার মাইলা কুলবাসীরা, এই আপেলটা যখন খাওয়ার পরে মনে পইরা গেছে আমি কি করলাম, আমি কেন আপেলটা খাইলাম, এই আপেলটার মালিক কে ছিল, এই আপেলটা কোথা থেকে আসলো, কেমনে আমি এই আপেলটা পাইলাম, আর আমি তো খাইয়া পালাইছি। এইটা যদি আমার মালিক আমার কাছে এইটার হিসাব চায়, আমি হিসাবে দিব কেমনে আমার বুঝে আসে না। তো এটা চোখের পানি পালাইয়া কান্দার কয় আল্লাহ নদীর ভিতর দিয়ে পয়সা এসে আপেল, এই আপেল আমি খাইছি ও, এই আপেলটার মালিককে আমি তো তারে চিনলাম না। আপেলের মালিককে, তাহলে তারে তো আমি চিনলাম না, তাহলে এই আপেলটা এখন আমি খাইয়া ফেলাইলাম। আর সে মালিক যদি আমার কাছে দাবি রাখে তাহলে আমার উপায় থাকবে না। আমি কি করিব, কোথায় যাব, কোন সাধনে পাই, আমি কি করিব, কোথায় যাব, কোন সাধনে পাই, প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই, দিনে দিনে সোনার দেহ পুইরা করলাম সাই, দিনে দিনে সোনার দেহ পুইরা করলাম সাই, আমি নিরালায় বসি আর কান্দি কোথায় নিব ঠাই, আমি নিরালায় বসি আর কান্দি কোথায় নিব ঠাই, প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই, প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই। চিকা
সন্তান কেন ভালো হয় আর তুমি কেমনে ভালো হইবা ভালো করে শুইনা নাও। এই মুখের ভিতর দিয়ে আমরা যতগুলো খাবার খাইলাম একটাবার তো চিন্তা করলাম না এই খাবারটা কোথার থেকে আসলে, এই খাবারটা আমি কেন খাইলাম, এই খাবারটা কিভাবে পাইলাম, ভালো করে শুইনা নাও। মানুষ ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাইতে পারবে না যতক্ষণ তার দেহের ভিতরে হারাম মাল থাকবে। অর্থাৎ আপনি হারাম খায়া রক্ত মাংস করাইছেন। আল্লাহ রসুল বলছে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। যদি কোনো ব্যক্তি হারাম খায়া রক্ত মাংস করায় আল্লাহ রসুল বলছে ওই দেহটা আল্লাহর জান্নাতে যাবে না, হিংসাকারীও জান্নাতে যেতে পারবে না। বন্ধুরা রে আর একটা মাত্র আপেল খাইছে রে ভাই। জীবনে কত মানুষের আপেল খাইলাম, কত মানুষের বড়ই খাইলাম, কত মানুষের আম খাইলাম। একটাবার চিন্তা করো কেমন বাপরে ভাই তার সন্তানটা ভালো হইব না কার সন্তান ভালো হইব, ভালো করে শুইনা নাও। এইবার আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি তিনি কি করলেন, আপেলটা খাওয়ার পরে আল্লাহর কাছে চোখের পানি পালায়া কান্দে আর কয় আল্লাহ এই মুহূর্তে আমি কোথায় যাব, আমার তো এমন কোনো যাওয়ার মতো জায়গা নাই। এই আপেলের মালিকের আমি কোথায় পাই গো, ও মালিক রে এই আপেলের মালিকের কাছে আমি কেমনে মাপ চাবো, আমি তো কোনো কিছুই বুঝি না। কে যেন আওয়াজ দেয় আপনি যে আপেল খাইছেন গো এই আপেলের মালিকই তো জানে না আপনি তার বাগানের আপেল খাইছেন, অথচ তার কাছে না জানে আপনি কেমনে পান করলেন, কেমনে খাইলেন না। এইবার আবু সালে মুসা নদীর কিনারায় দাঁড়ায় কয় পুরাত নদীর তোর ভিতর দিয়ে বাইশা যাইতো আপেল, অথচ সেই আপেলটা আমি খাইলাম। একটু পরে তাকায় দেখে আর একটা আপেল বাইশা যায়, ওটা যাওয়ার পরে আর একটু পরে তাকায় দেখে আর একটা দেখা যায়। এইবার আর একটা আপেল হাতে নিয়ে চিন্তা করে এইরকম কালারের আপেলই তো আমি খাইলাম, এই আপেলই তো আমি পাইলাম আবার আর একটা। এইবার সামনের দিকে যাইতেছে, উজান দিকে যেই দিক থেকে আপেল আসছে বাটির না যায় উজনে যাইতেছে। কথা বুঝতেছেন কি নাকি? বাইটে নিয়ে গেলে পাওয়া যাবে? হ্যাঁ, তাহলে বাইটে নিয়ে যদি যায় তাহলে বোঝা যাবে এটা না দেওয়ার বুদ্ধি। কথা কোন ঠিক কিনা বন্ধুরা রে আমার? আরে একটা মাত্র আপেলের কারণে 12 বছর সাধনা করছে গো। কেমন সাধনা, কেমন সাধনা ভালো করে শুইনা নাও। আপেলটা হাতে নিয়ে গো উজানের দিকে যাইতে 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 কোনো বাগান পাওয়া যায় না। একদিন পার হয়ে যায়, 1.5 দিন পার হয়ে যায়, 2 দিন পার হয়ে যায়, কিন্তু এই আপেলের বাগান পাওয়া যায় না। আবার মাঝখানে একটা জায়গায় বিরতি নিয়ে ঘুমাইয়া গেছে গো। কে যেন ঘুমের ঘরে বইলা যায়, এখনই পেরেশানি হয়েছেন যেই বাগানের আপেল খাইছেন গো ওই বাগানের মালিকের কাছে কি আপনার ক্ষমা নিতে হইব না? ওই বাগানের মালিকের কাছে যদি চাইতে হয় এই নদীর তীর দিয়ে আপনার হাইটা যাইতেই হইব। এইবার আবার রওনা করছে, যাইতে 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 রে ভাই এমন সুন্দর একটা বাগান দেখা যায়, ওই বাগানে সিকিউরিটি আছে। এইবার সিকিউরিটিরে যাইয়া বলতেছে ও ভাই সিকিউরিটি এই যে এই আপেলটা এই বাগানের না দেখেন তো। এইবার আপেলের দিকে তাকা বলতে হ্যাঁ এটা তো এই বাগানে, এই যে নদীর কিনারায় এখান থেকেই পড়ছে। এইবার আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ কয় আল্লাহ আলহামদুলিল্লাহ, আমি যদিও কষ্ট করে আসছি অনেক রাস্তা, তবু আজকে যে আমি বাগান পাইছি এতে কি শুকরিয়া আদায় করতেছে আল্লাহ। সিকিউরিটি কি আর আপনি কোথার থেকে আসছেন? তো বলছে আমি অমুক জায়গা থেকে। বলছে হায় হায় এত দূর থেকে আসছেন কেমনে? বলে নদীতে আপেলটা ভাইসে যাইতেছিল, একটা আপেল আমি খাইছি। তো বলে তাই কি হয়েছে? তো বলতেছে এই যে আপেলের মালিকের সাথে আমি কথা বলতে চাই, তার কাছে আমি মাপ নেব। সিকিউরিটি কয় আমার জীবনে মানুষ দেখছি এরকম মানুষ দেখি নাই। জোরে কান সুবহানাল্লাহ। এইবার সিকিউরিটি মালিকের কাছে যাইয়া গো বলে মালিক জীবনে আমরা মানুষ দেখছি, জীবনে আমরা মানুষ পাইছি, এরকম মানুষ কোনোদিন পাই
পাই নাই, এরকম মানুষ আমি কোনোদিন দেখি নাই। সেইবার মালিকই কয়, দারোয়ান কি মানুষ পাইলা, কি মানুষ দেখলা? এইবার দারোয়ান কয়, হুজুর আপনার বাগানের ফল কতই তো নদী দিয়া পাইসা যায়, কত মানুষ তো পাইরা খায়, কত মানুষ তো চায়া নিয়ে যায়। বলে হ্যাঁ, বলে এমন একটা মানুষ আইছে হুজুর, সেই মানুষটা শত শত কিলো হাইটা আপনার বাগানে আসছে শুধুমাত্র আপনাকে দেখার জন্য, আপনার কাছে মাপ চাইব। এইবার বাগানের মালিকই কয়, ও দারোয়ান রে, কোন ব্যক্তিটা আমার গাছের আপেল খাইয়া পাগলের মতো এত রাস্তা হাইটা এসে আমি তার চেহারাটা দেখতে চাইয়া। এইবার পাগলারে যখন দাঁড় করাইছে রে বন্ধু, আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি চোখের পানি পালা কান্দে আর কয়, ও বাগানের মালিক, আমি আপনার কাছে আসার একটা মাত্র কারণ, আপনার বাগানের একটা আপেল আমি খাইয়া পালাইছি। বলে তাতে কি হয়েছে? বলে আমি একটা আপেল খাইছি, নদীর ভিতর দিয়া পানিতে যখন পয়সা যায় আমি বুঝতে পারি নাই, ওই মুহূর্তে আমি ক্ষুধার্ত অবস্থায় একটা আপেল খাইছি। বলে তাতে কি হইল? বলে খাওয়ার পরে আমার মনে পইরা গেছে কার গাছের ফল পাইলাম, আমি কার গাছের ফলটা খাইলাম, তার কাছে যদি আমি বাপ না নেই, সে যদি আমারে ক্ষমা না করে, আমার আল্লাহ তো ক্ষমা করবে না। কারণটা কি ভালো করে শুনে নেন। আল হক মুররুন, হক কথা কিন্তু তিতা লাগে, ভালো করে শুনে নেন। একটা হচ্ছে হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদত, একটা হচ্ছে আল্লাহর হক, আর একটা হচ্ছে কি বান্দার হক। ভালো করে বুঝে নেন, রাগ করা যাবে না। একটা হচ্ছে আল্লাহর হক, আর একটা হলো কি বান্দার হক। বান্দার হক কি? আপনি আমার কাছ থেকে টাকা নিছেন 50,000, ভাই মুরব্বীর কাছ থেকে টাকা নিলেন 50,000, হাওলাত নিলেন, ধার নিলেন। ধার নেওয়ার সময় আপনি তো খুব মধুর ব্যবহার করলেন, কিন্তু ধারের টাকা চাইতে গেলে আর সম্পর্ক থাকে না। ধারের টাকা চাইতে গেলে ফোন রিসিভ করে না, ধারের টাকা চাইতে গেলে তাকে বাড়িতে পাওয়া যায় না, ধারের টাকা চাইতে গেলে শত্রুতা সৃষ্টি হয়। কথা কোন ঠিক কিনা? এটা বাস্তব, আমি বাস্তব কথা বলতেছি। এইবার আপনি মনে করেন না যে এই 50,000 টাকা মাইরে খায় আপনি এই জগতেও শান্তি পেলেন, ওই জগতে যা শান্তি পাবেন তা কিন্তু পাবেন না। আপনার এই টাকা আপনি রাখতে পারবেন, আপনি দিতেই হবে, দিতেই হবে। এখন আপনি দিলেন না, তাতে কি হবে? ওই সময় যা দিতে হবে আখিরাতের ময়দানে আপনার দিতে হবে। এবার আপনি চিন্তা করতেছেন, তুই আখিরাতের ময়দানে যা, আমার কাছ থেকে কিসের টাকা নিবি? আর ওই দিন তুই টাকা দিয়ে কি করবি? তুই আমার কাছ থেকে জীবনেও পাব, এই কালি তোর দিনে আবার ওই কালে দিব। তে করতেছে ওই দিন তোর দেওয়া লাগবে কি দিয়ে? নেক আমল দেওয়া লাগবে। কতক্ষণ ঠিক কিনা? আর ও চিন্তা করতেছে, ও আবার চালাক না, ও কথা আমি জীবনের নামাজও পড়ি না, আমার কোনো নেক আমলও নাই, তুই নিবি কি? তোকে হেনেও ফাঁকি দিছি, হনেও ফাঁকি দি। দেখছেন কি চালাক, হ্যাঁ, বদমাইশি কি বুদ্ধি হয়ে করছে যে আমার তো কোনো নেক আমলই নাই, তুই কি দিয়ে নিবি? হেনে যেমন তোরে টাকা দিয়ে নি, হলে তোরা আমল নামা কিচ্ছু দিব না। ভাই, আপনি নামাজ মিস করছেন, আপনি আল্লাহর হুকুম ঠিক মতো আদায় করতে পারেন নাই, বুঝছেন, আজকের মাহফিলে তওবা করছেন, তওবা করলেন। আল্লাহ বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। যদি কোনো ব্যক্তি তওবা করে নেক আমল করে, তার জীবনের গুনাহ আল্লাহ জায়গায় মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তা আল্লাহর কাছে যখন মাফ চাইছেন, আল্লাহ জায়গায় মাফ করে দিবে, এটা হাদিসের ভিতরে আসছে। কিন্তু আল্লাহ সব গুনাহ মাফ করে না। ওই যে বললাম আল্লাহর হক, একটা হচ্ছে আল্লাহর হক, আর একটা কি বান্দার হক। বুঝে নেন, কিন্তু ভালো করে শুনে নেন। আল্লাহর হক নষ্ট করছেন, আল্লাহর কাছে চাইছেন, আল্লাহ জায়গায় মাফ করে দিছে। এবার আপনি চিন্তা করেন না যে আপনার 4টে মেয়ে আছে, 2টা ছেলে আছে, এবার মেয়ে ঘরে ভাগ দেওয়া লাগবে দেখে আপনি কি করলেন? অর্থ সম্পদ যতটুকু আছে ছেলে ঘরে নামে লিখে দিলেন। এরকম বাপ আছে না নাই? হ্যাঁ, তাহলে মেয়ে ঘরে হক কি বুঝে দিলেন না। আপনি আবার হজের সময় আবার হজও করবে চাইতেছেন, আছে কিন্তু এরকম আছি। রাগ করেন না, রাগ করেন না, এগুলি না বললে মানুষ বুঝবে না। ওয়াজ তো সবাই শুনছেন, কিছু কিছু ওয়াজ ঘরের ওয়াজ দেওয়া লাগবে। তাহলে আপনি হজে গেলেন,
টাকাও খরচ করলেন, আর বাড়িতে এসে জমজমের পানি ছিটাইলেন, আত্মীয় স্বজন আসলে খেজুর বেজুর খাওয়াইলেন, মোটামুটি আছে না, একটা ভাব আছে না। তাই সবাইকে যাই দিলেন, তসবি টসবি একটু বিলি টিলি করলেন যে হজ করে এসে যাতে আমাকে হাজি মাজি কয়। হ্যাঁ, এবার আপনি মনে করেন না যে আপনি হজ করছেন, আপনার আল্লাহ মাফ করছে। আপনি একটা না প্রতিদিন যদি হজ করেন তাও আল্লাহ আপনি মাফ করবে না। ওই যে মেয়ের হক নষ্ট করছেন, মনে আছে? মেয়ের হক কি নষ্ট করছেন, এই জন্য সারা জীবন চোখের পানি ফালাইয়া কানলেও কাজ হবে না। আজকে হয়তো আপনার মেয়ে আপনার বাটাম দিয়ে বাড়ি দিতে পারে নাই, কিন্তু আপনি যখন মারা যাবেন তখন ফেরেশতারা বাটাম দিয়ে বাইরেব, আর কব তোর মেয়ের হক তুই বুঝে দিল না কে। আবার কিছু ভাই আছে, কিছু ভাই, সেই ভাইগুলো আবার কি করে, বোনের হক নষ্ট করে, বোনরে হক বুঝে দিতে চায় না, মনে করে আমি একাই সব। এরকম কি ভাই আছে না? বহুত আছে। বন্ধুরা রে আমার ভালো করে শুই না, ভালো করে শুই না নাও। এইবারে একটা আপেল খাইয়া যখন মাপ চাইব, একটা আপেলের বিনিময়ে যখন এত রাস্তা হাইটাইছে, এইবার বাগানের মালিক চিন্তা করে, আল্লাহ গো, আমার দারোয়ান যেমনি বললো আমি তো তেমনি একটা মানুষ পাইলাম, এরকম মানুষ তো আমি কোনোদিন পাই নাই, এরকম মানুষ তো আমি কোনোদিন দেখি নাই। একটা মাত্র আপেল খাইয়া পাগলের মতো সুইটায় আইছে, নিঃসন্দেহে এই মানুষটা তোমার পাগল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার বাগানের মালিক এইবার তার দিকে তাকায়া কয়, আমি তোমারে মাফ করতে পারবো না, আমার বাগানের আপেল তুমি আমারে না জিগাইয়া কেমনে খাইলা, তুমি তো একটা অপরাধী, তোমারে আমি ক্ষমা করতে পারবো না। এইবারে একটা আপেল খাই, আরে ভাই আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ আলাইহি দুইটা চোখের পানি ফালায় কান্দে আর কয়, আপনি আমার কাছে কি চান? আমার কাছে যতটুকু অর্থ আছে গো আমি আপনারে দিতে চাই, আপনি তবু আমারে মাফ কইরা দেন। বলে না না তাও হবে না। বলে কি করতে হইব? বলে 1 বছর নয় 2 বছর নয় রে, 12 বছর আমার বাড়িতে সাধনা করতে হইব। একটা না 12 বছর যদি আমার বাড়ি গোলামি করতে পারো, আমি চিন্তা করব তোমারে মাফ করা যায়নি। মাফ করবে যে এরকমও কথা বলতেছে না, বলতেছে 12 বছর কাজ করবা, তারপরে দেখা যায় যে তোমার কাজে যদি আমি খুশি হই তাহলে আমি তোমার মাফ করবো। দেখেন তাহলে কি। আচ্ছা আমরা কি এরকম করবো? আচ্ছা ওটাও না করলাম, এই হাওলাতে টাকাগুলি তো পরিশোধ করা লাগবে, এটাও তো করে না। আবার বোনের হকগুলো বুঝাই দিতেছি না, এক ভাই আর এক ভাইয়ের মাথা ভাড়াই আছে না নাই? বন্ধুরা রে আমার এইবার একটা আপেলের বিনিময় 1 বছর নয় 2 বছর নয় 12টা বছর তিনি সাধনা করতেছে। আল্লাহু আকবার কোন। আরে চরার ভিতরে মরুভূমির ভিতরে যখন রাখালগিরি করে রে ভাই, রাখালগিরি করতে যায় ওইখানেও জিকির করে আমার মালিকেরা। এইবার মালিকের কাছে জিকির করে, মালিকরে ডাকে আল্লাহ। একটা মাত্র আপেল খাইয়া 1 বছর নয় 2 বছর নয় 12 বছরের সাজা পাইলাম। আল্লাহ এই 12 বছর সাধনা করার পরে যেন আমি তার কাছে মাপ নিতে পারি। আল্লাহ গো, এই আপেল খাওয়ার অপরাধে সে যদি আমারে ক্ষমা না করে আমি তো তোমার জান্নাতে যেতে পারবো না। এইবার কান্দে আর চোখের পানি পালায়। এইবার এই দৃশ্যটা আমার আল্লাহর কাছে অনেক মজা লাগে। আল্লাহ কয়ে জিবরাইল তাকে দেখে বান্দা যখন আমি আল্লাহর ভয়ে চোখের পানি পালায় কান্দে, ওই পানিটাই আমার কাছে অনেক দামি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আইনানি লা তামাসসামান নার ওয়া আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহি ওয়া আইনুন বাতাত তাহরিসু ফি সাবিলিল্লাহ। ইবনে আব্বাস থেকে বর্ণিত হাদিসটি। আনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইনানি লা তামাসসামান নার ওয়া আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহি ওয়া আইনুন বাতাত তাহরিসু ফি সাবিলিল্লাহ। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস
হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাত্র দুইটা চোখ আমার আল্লাহর আগুনে পোড়াইব না, জাহান্নামে দিব না। এই দুইটা চোখ কোন দুইটা? আইনানি লা তামাসসাহুমান নারু ওয়া আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহি ওয়া আইনুন বাতাত তাহরিসু ফি সাবিলিল্লাহ। এক নাম্বার চোখে যেই চোখটা আমার আল্লাহর ভয়ে চোখের পানি পালায়া কান্দে গো। দুই নম্বর চোখ হলো আল্লাহর রাস্তায় যেটা পাহারত থাকে। এই দুইটা চোখে আমার আল্লাহ জাহান্নামের আগুন দিব না। এইবার চোখের পানি পালাইছে রে ভাই। আল্লাহর কাছে অনেক মজা লাগে রে বন্ধু। যেই বাগানের আপেল খাইয়া অপরাধী হয়েছে, ওই বাগানের দায়িত্ব দেওয়া হয় তার কাছে। যাও যাও, মালিকে ফলো করে, দারোয়ান রে বইলা দেয়, তাকায়া দেখবি এই ব্যক্তিটা আর আপেল খাইনি। আরে যদিও ক্ষুধার প্রয়োজনে খাবার খাইতে হয়, কিন্তু আর একটা আপেলও তিনি খায় না। মালিক বইলা দেয়, তোমার যদি মন চায় তুমি ওইখান থেকে আপেল খাইবা। এইবার আপেলের কাছে যাইয়া আবার চোখের পানি পালাইয়া কান্দে আর কয়, একটা আপেল খাইয়া 12 বছরের সাজা পাইছি। এই 12 বছরের মধ্যে আবার যদি আপেল খাই তাহলে 24 বছর হয়ে যাইব। অতএব আপেল আমার দ্বারা সম্ভব না। আল্লাহু আকবার কও। আরে 12 বছর সাধনা করার ভিতরে লম্বা একটা ঘটনা আমি মুক্তাসরে সংক্ষিপ্ত করে মূল পয়েন্টটা আমি আপনাদের মাঝে দিয়া যাই, কারণ আমরাও তো খাবার খাই। এই খাবার যদি আপনারা সঠিকভাবে বুঝা খাইতে পারেন, মাত্র দুইটা খাবার আপনারা খাবেন। সেটা হলো একটা বাদ দিবেন আর একটা খাবেন। খাবারের ভিতর দুইটা, একটা সাইডে দেবো আর একটা ধরবো। একটা খাবার যদি আপনি খান তাহলে এই দেহটা আল্লাহর জান্নাতে যাবে, আর একটা খাবার যদি আপনি খান তাহলে জাহান্নামে যাবে। একটা জান্নাতে যাবে আর একটা কি জাহান্নামে যাবে। তাহলে খাবারগুলো কিভাবে খাইতে হয়, যেমন আজকে কোথায় যেন বললাম এই পানি খাওয়া নিয়ে, যে পানিটা যে আমরা পান করি, এই পানিটার কি উপকার। আমরা পানির অপর নাম কি আপনারা শুনছেন না? পানির অপর নাম কি তো আবার না, মরণ। হ্যাঁ, কারণ কাদের জন্য? পানি যদি আপনি সঠিকভাবে বুঝে আল্লাহ রসুলের সুন্নাত অনুযায়ী যদি আপনি পানি খান তাহলে আপনার জন্য এটা উপকার। পানি কি আপনার জন্য উপকার। এইবার পানিটা আপনি পান করতে হবে, বসে পান করতে হবে। যদি কোনো ব্যক্তি দেখেন দাঁড়ায় পান করতেছে, পানি দাঁড়ায় যদি পানি পান করেন, ওইটা খায়া কোনো উপকার নেই। মনে করেন না যে আপনার শরীরের জন্য উপকার হচ্ছে, না। দাঁড়ায় পানি পান করলে আপনার কোনো উপকার নেই। একটা পানি শুধু দাঁড়ায় পান করা যায়, সেই পানিটা বসে পান করা যাবে না। ওইটা যদি আবার বসে পান করেন তাহলে গুনাহ হবে। আর পৃথিবীর যত পানি আছে সব পানি বসে খাইতে হবে, সব পানি বসে পান করতে হবে। একটা মাত্র পানি আছে যেই পানিটা দাঁড়ায় পান করতে হবে। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, কোন পানি দাঁড়ায় পান করতে হয়, কোন পানি বৈশা পান করতে হয় ভালো করে শুনে না। একটা পানি লোক, যেমন আমাদের বাংলাদেশের পানি আমরা পান করি, এটা যদি কোনো ব্যক্তি দাঁড়ায় পান করে, এই পানিটা দাঁড়ায় পান করলে আপনার ভিতরে যে রোগ ব্যাধিতে তৈরি হয় কোথা থেকে জানেন? একমাত্র পানির কারণে। একমাত্র পানির কারণে। এই পানিটা যখন আপনি দাঁড়ায় পান করবেন, পানিটা সর্বপ্রথমে আঘাত করে যায় কিডনিতে। সর্বপ্রথমে আঘাত করে কোথায়? কিডনি। এটা আমরা অনেকেই জানি না। ডাক্তারের কাছে জিজ্ঞাবেন, আপনারা যাবেন, আমার ওয়াজের কথা আপনারা ওখানে যা বলবেন যে আমার হুজুর বলছে এই কথাটা। যদি কোনো ব্যক্তি, আপনার সন্তানকে আপনি শিক্ষা দিবেন, যদি ছোটোর থেকে যদি তাকে শিক্ষা দিয়ে গড়ে তুলতে পারেন যে এইভাবে বসে পান করবা, এক গ্লাস পানি যা ডাইরেক্ট বসে, আবার যদি পুরো গ্লাসে একবারে এক চুমুক দিয়ে ফুরান, তাতেও আপনার ক্ষতি। হ্যাঁ, তাহলে এক গ্লাসের পানি কমসে কম আপনার 3 বারে খেতে হবে। হ্যাঁ, 3 শ্বাসে যদি আপনি এরকমভাবে, আর আরও উপকার হবে পানি আপনি এরকমভাবে একটু একটু করে নেবেন, আরও উপকার। আমরা সকালবেলা ঘুম থেকে ওঠার পরে কি আগে ব্রাশ করি, মুখটা ভালো করে যদি ব্রাশ না করি তাহলে কি পানি খাই না। আপনার সকালবেলা ঘুম থেকে ওঠার পরে সরাসরি আগে 1 গ্লাস পানি খাবেন, তাও মুখের ভিতর নিয়ে এরকম মুখের ভিতর নাড়ায় খাবেন। যদি এরকম নিয়মিত যদি খাইতে পারেন, সকালবেলা পানি পান করবেন, যেটা অল্প অল্প করে, মানে অল্প অল্প করে চাইটে প্রয়োজনে চাইটে খাবেন। এরকমভাবে যদি কোনো মানুষ ছোটো একটা বাচ্চাকে গড়ে তোলাতে পারে যে এরকমভাবে খাইবা, যদি এই নিয়ম মোতাবেক যদি পানি পান করতে পারে, ওর জীবনেও কোনো দিন ডাক্তারের কাছে যাওয়া লাগবে না, কিডনির জন্য কোনো দিনও যেতে হবে না। এটা
আল্লাহ রসুলের এই পানি পান করার বিষয় নিয়ে বিজ্ঞানীরা রিসার্চ করছে যে কেন তিনি এভাবে পানি পান করতেন, কেন তিনি বসে পান করতেন, কারণটা কি। তেনারা রিসার্চ করে দেখে যে আল্লাহ রসুল যেটা শিক্ষা দিয়েছে এটাই উত্তম, আর এই নিয়মে যদি কোনো ব্যক্তি পানি পান করে জীবনেও তার কোনোদিন কিডনির সমস্যা হবে না। আমাদের তো সব জায়গায় শিক্ষার দরকার, আমরা তো শিক্ষা পাই না। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। এইবারে একটা আপেলের জন্য 12 বছর সাধনা করেছে রে ভাই। এই 12টা বছর চোখের পানি পালায়া কান্দে, গোপনে গোপনে নীরবে নীরবে কান্দে, কোনোদিন মালিকের কাছে যা বলে না। 12 বছর যেই দিন পার হইব মনের ভিতর আনন্দ লাগিয়ে গেছে, আজকে আমি বাড়িতে যাব, আমার মালিক আজকে আমারে বিদায় দিব। আরে 12 বছর বাগানের মালিকের কাছে যাইয়া কয়, মালিক আজকে আপনি তো আমারে বলেছিলেন 12 বছর সাধনা করতে হইব, আপনার বাগানে আমি 12 বছর সাধনা করলাম, বাড়িতে আমি 12 বছর ডিউটি করলাম, এখন আমারে তো বিদায় দেওয়া যায়, আজকে আমারে মাফ করে দিবেননি। মালিক কয়, আমি তোমারে মাফ করবো রে বাবা, তারপরও আমার আর একটা কাজ বাকি রয়ে গেছে। বলে কি কাজ বাকি রয়ে গেছে? বলে আমার ঘরে একটা মেয়ে আছে গো, যেই মেয়েটা চোখে দেখে না, যেই মেয়েটা কালো, যেই মেয়েটা চোখে দেখে না, যেই মেয়েটা বোবা, যেই মেয়েটা বোবা, অন্ধ মেয়ে, বোবা মেয়ে, তোমার বিয়া করতে হইব। ও বাবা, এই মেয়েটারে যদি তুমি বিয়া করতে পারো, আমি কথা দিলাম তোমারে আমি মাফ কইরা দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দিনে দিনে সোনার দেহ পইরা হইল সাই, দিনে দিনে সোনার দেহ পইরা হইল সাই। আমি সময় নিরালাই বৈশা কার কাছে দাঁড়ায়, আমি সময় নিদানের কালে কার ছায়ায় দাঁড়ায়। প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই, প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই। এইবার একটা আপেলের বিনিময়ে 12 বছর কষ্ট কইরা আবার কালো মেয়ের বিয়ার যখন প্রস্তাব পাইছে, 2টা চোখের পানি পালা কান্দার কয়, মালিক এমন পরীক্ষায় আমারে পালাইলা, 12 বছর সাধনা করলাম বিনা পয়সায়, বিনা মজুরিতে, একটা আপেলের কারণে। আবার তার কালো মেয়েটা আমার সাথে বিয়া দিতে চায়, সেই মেয়েটা চোখেও দেখে না, যে মেয়েটা বোবা কালো, এই মেয়েটাকে আমি কেমনে নিয়ে যাব? এইবার যখন মালিকের কাছে চোখের পানি পালায় কান্দে, আমার আল্লাহ তো বান্দার মনের খবরটাও ভালো করে জানে, কথা কোন ঠিক কিনা? আমরা মনে মনে কি চিন্তা করি এটা আল্লাহ জানে না? এটা কিন্তু আল্লাহ সব কিছুই জানে। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। ভালো করে শুনে নেন, আল্লাহ তওবাকারীকে ভালোবাসে, যদি আপনি খাটি দিলে তওবা করতে পারেন, আর মনের খবরটা আল্লাহ ভালো করে জানে। তাহলে এই যে মনের খবরটা আল্লাহ, মুসা নবী একদিন বলছে, আল্লাহ তুমি এত সুন্দর করে মানুষ বানাইছাও, মানুষের সব কিছুই তো তুমি জানো, এই দুনিয়ার বুকে সবচাইতে বর্তমান সময় যে পাপী সে কে আছে? বলে হ্যাঁ আছে। বলে আমি তারা একটু দেখতে চাই। আচ্ছা, যে সবচেয়ে পাপী তারা কি করতে চাইছে? দেখতে চাইছে। মুসা নবী যাওয়ার পথে দেখে একটা পাথর, এত সুন্দর দেখা যায়, বলছে আল্লাহ পাথর দেখছি, কিন্তু এরকম পাথর তো আমার জীবনে দেখি নাই। বলে কি দেখলা? বলে আশ্চর্য কাহিনী, এত সুন্দর পাথর তুমি সৃষ্টি করছো, এটা তো আশ্চর্য ব্যাপার। বলছে এটা কি আশ্চর্য? হ্যাঁ। বলে আরো কিছু দেখতে চাও? বলে আর কি দেখাইবা? না, যদি দেখতে চাও তাহলে আমি দেখাবো। তাহলে দেখাও দেখি আর কি আছে। বলে পাথরটা তুমি একটা বাড়ি দাও। মুসা নবীর কাছে একটা লাঠি থাকতো, কোরআনের ভিতরে এক কথা উল্লেখ আছে, মুসা নবীর 9টা মুজিজার কথা কোরআনে উল্লেখ আছে, তার ভিতরে একটা হলো মুসা নবীর হাতের লাঠি। আল্লাহ বলতে ইজরিব বিআসাকাল হাজার, তোমার হাতের লাঠি দিয়ে একটু পাথরের উপর বাড়ি দাও। এবার বাড়ি দিছে,
সাথে সাথে পাত্র ফাইটে আছে, দেখা যায় ওর ভিতর দ্বারা একজন নামাজ পড়তেছে। মুসা নবী কয় হায় হায়, এ কি আশ্চর্য ব্যাপার! হ্যাঁ, পাথরে এত সুন্দর পাথর দিন, আরে পাথরের ভিতর মানুষ নামাজ পড়তেছে। হ্যাঁ, এ কি কাহিনী! এবার তাকায় দেখে ওনার পাশে আবার এমন কিছু ফল রয়ে গেছে, মুসা নবী ওই এলাকার ভিতর দিয়ে ঘুরে ঘুরে ওই ফল কোথাও কোনোদিন দেখে নাই, সরাসরি ওটা জান্নাতের ফল। মুসা নবী আরো আশ্চর্য। হ্যাঁ, এইবার মুসা নবী কইতেছে আল্লাহ যা দেখাইছাও, কিন্তু আমি তোমার কাছে একটা জিনিস চাবো। বলে কি? বলতেছে এই ব্যক্তিটার সাথে আমি একটু কথা বলতে চাই। এই যে পাথরের ভিতর যে নামাজ পড়তেছে, আমি ওনার সাথে একটু কথা বলতে চাই। আল্লাহকে কথা বলবা? হ্যাঁ, একটু অনুমতি দাও। আল্লাহ কয় ঠিক আছে যাও। এবার মুসা নবী তার সাথে কথা বলতেছে। মুসা নবী বলতেছে কি ব্যাপার, তোমার এখানে ইবাদত করতেছো, এই ফলগুলি খাবার আসে কোথার থেকে? পাথরের ভিতর যে নামাজ পড়ে সে বলতেছে আল্লাহু খায়রুর রাযিকিন, রিজিকের মালিক তো আমার আল্লাহ। মুসা নবী কইতে আল্লাহ তুমি পাথরের ভিতরে তুমি রিজিক পৌঁছাও? এই পাথরের ভিতরে তুমি রিজিক পৌঁছাও? মুসা নবী কই কে? কই এটা তো আশ্চর্য ব্যাপার। বলে আরো আশ্চর্য কিছু দেখবা? বলে আর কি দেখাবে, আর কি দেখার আছে? বলে তুমি ওই হাতের লাঠি দিয়ে ইজরিব বি আসাকাল হাজার, তুমি ওই জমিনের উপরে একটা বাড়ি দাও। হ্যাঁ, জমিনের উপরে একটা বাড়ি দাও, আঘাত করো। এবার যখন বাড়ি দিছে জমিনটা ফাইটে গেছে। এই যে আমরা যে আছি সবাই, আমরা যে বসে আছি, এটা কি মাটি না? মাটি। আচ্ছা, এই মাটির নিচে আবার কি? পানি। তাহলে পানির উপর মাটি কি ভাসতেছে? পানির মধ্যে আর কি। হ্যাঁ, তাহলে এই যে পানির উপর মাটি ভাসতেছে, তাহলে এটা একমাত্র আল্লাহ ছাড়া কি কেউ পারবে? আমরা একটা মাটির দলা যদি পানির ভিতর দেই, ও কি ভাসবে? ও নিচে দিই। অথচ মাটি কেমনে তাহলে রইল? আল্লাহর কি সৃষ্টি, একটাও চিন্তা করেন। মুসা নবী আল্লাহ এ কি? তাহলে এই পানির উপর মাটি, এই মাটির উপর আমরা রয়েছি। বলে হ্যাঁ, আরো কিছু দেখবা? বলে আর কি আছে দেখবে চাই। বলে আর একটা বাড়ি দাও। বলে কোথায় দেবো? বলে ওই পানির উপর দাও। একবার মাটি ফাটাইছে, এখন আবার কি পানি ফাটাইবে, একটু পানিটা আবার বাড়ি দাও। ইজরে বিয়াসাকাল হাজার, তুমি পানিটা একটু ফাটাই দাও। এবার পানির উপর যখন বাড়ি দিছে, পানি ব্রাস্ট হয়ে গেছে, দুই দিকে সরে গেছে। দেখে পানির নিচে তলদেশে পাথর আর পাথর। মুসা নবী কয় আল্লাহ, এই ৭ সমুদ্র ১৩ নদীর নিচে তলদেশে এখানে আবার পাথর। বলে আর কিছু দেখবা? বলে আর কি আছে? বলে একটা পাথর সরাও। এবার একটা পাথর সরাইয়া দেখে আল্লাহু আকবার, ওর ভিতর সাদা কীট এরকম ভাবে নড়তেছে, পোকা এরকম ভাবে। মুসা নবী দেখে আল্লাহ, এই মাটির নিচে পানি, পানির নিচে পাথর, পাথরের নিচে এই পোকা আবার তাজা রয়েছে। এটা কি আশ্চর্য ব্যাপার! আর মুসা নবী কে আল্লাহ তুমি তো সব কিছুই জানো, সব কিছুই করো, এখন আমার তো মনে একটু শখ জাগছে। বলে কি? বলে আমি পোকার সাথে একটু কথা কবে চাই, একটু অনুমতি দাও। এই পোকাটার সাথে আমি কি কীটের সাথে একটু কথা বলবো। তো মুসা নবী প্রশ্ন করতেছে, যাই তুমি এখানে কিভাবে থাকলা? কিভাবে? আলো বাতাস কিচ্ছু নাই, কিছু নাই, হ্যাঁ, কিভাবে থাকো? অক্সিজেন ছাড়া মানুষ বাঁচে না। একটা গাছ যদি আটকা রাখা যায়, ওই গাছটা পর্যন্ত মারা যায়। হ্যাঁ, একটা গাছ বাঁচে না, একটা পশু পাখি বাঁচে না, কিচ্ছু বাঁচে না। তুমি এখানে কিভাবে বাঁচলা? তোমার এখানে তো কোনো আলো বাতাস কিচ্ছু লাগে না। পোকায় উত্তর দিতেছে, হুজুর আপনি যে প্রশ্ন করছেন এই প্রশ্নের উত্তর কি আপনি নেবেন? বলে হ্যাঁ আমি নিতে চাই। বলে আপনি কি আলো বাতাস ছাড়া বাঁচেন না? কয় না। বলে আমি আলো বাতাস পাইলে মরে যাব। আমি কি আলো বাতাস পাইলে মরে যাব। বলে তুমি এখানে থাকো কেমনে? আমি তো এসির ভিতর থাকি। আমি কিসের ভিতর? এসির ভিতর, এয়ার কন্ডিশন। তাহলে আল্লাহ আমাকে কি করছে? এসির ভিতর রাখে। বলে কেমনে? বলে আমাকে আল্লাহ এত ভালোবাসে, আল্লাহ আমাকে এত ভালোবাসে, আমার গায়ে যদি সূর্যের আলো লাগে আমি জাগায় মরে যাবো, জাগায় আমার দেহ পুড়ে সাফ হয়ে যাবে। আর আমাকে আল্লাহ কি করছে? এই মাটির নিচে পানি, পানির নিচে যেই তলদেশে পাথর, পাথরের নিচে ঠান্ডা জায়গায়, যেখানে বেশিও ঠান্ডা না, এমন একটা জায়গায় আল্লাহ আমাকে রাখছে। এইখানে একমাত্র আমার থাকার উপযোগী, অন্য জায়গায় গেলে আমি বাঁচতে পারবো না। যেইখানে আমার থাকার দরকার আল্লাহ আমাকে সেইখানে রেখে দিছে। আমার মালিক আমাকে অনেক ভালোবাসে।
বলতেছে তোমার এখানে খাবার কি? বলে আমার যে রিজিক, আমার রিজিক দাতা আল্লাহ খায়রুর রাজিকিন, আমার আল্লাহ আমার এখানে রিজিক পৌঁছায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবী অবাক। একটা গাছের পাতা জমিনের মধ্যে পড়লে যে শব্দ হয়, একটা পাতা বললে শব্দ হলে কি আপনার আওয়াজ পান? শব্দ পাওয়া যায়? একটা পাতা বলে যে শব্দ হয়, আমরা হয়তো এই শব্দটা পাই না। আর এই পাতাটা পড়লে যে শব্দ হয়, এটা আমার আল্লাহ ক্লিয়ার ভাবে শোনে। বন্ধুরা রে আমার, একটা মাত্র আপেল খাইয়া 12 বছর কষ্ট কইরা গো আজকে বাবা মেয়ের বিয়ের প্রস্তাব পাইছে। এইবার যখন প্রস্তাব পাইছে বলে আমি একটা মাত্র আপেল খাইয়া অপরাধী হয়েছি, 12 বছর সাধনা কইরা যেহেতু ক্ষমা পাইলাম না, আজকে বাবা মেয়ে কালো মেয়ে যদি বিবাহ করতে পারি আপনি কি আমারে মাফ কইরা দিবেন? বলে হ্যাঁ আমি কথা দিলাম তোমারে মাফ করে দেব। আল্লাহু আকবার। এইবার বিয়া পড়ায়া দিছে রে ভাই, সরা যখন পড়ানো হয়, এই মেয়েটার সাথে যখন বিয়া পড়াইছে, মেয়েটার সুন্দর করে সাজাইয়া বাসর ঘরে রাইখা দিছে। এইবার শ্বশুরে অনুমতি দেয়, যাও যাও যাও, তোমার জন্য তোমার বিবি অপেক্ষা করে, আমার মেয়েকে বাসর ঘরে রাইখা দিছি, যাও যাও। আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি নতুন নতুন বাসর ঘরের ভিতর প্রবেশ করবে। আল্লাহু আকবার। কম আইরা ডাকালো বলদের গন্ধ রইল বিয়ার স্মৃতি, আল্লাহ ডাকালো বলদের গন্ধ রইল বিয়ার স্মৃতি, সকিনার কান্দনে গো কান্দে কান্দে স্বাগত পায়াসি, আল্লাহ ডাকালো হলুদের গন্ধ রইল বিয়ার স্মৃতি, আল্লাহ ডাকালো হলুদের গন্ধ রইল বিয়ার স্মৃতি। এইবার জনম দুখুনি মেয়ের জন্য বাবুটা সুন্দর কইরা ছেলেরে বোঝায় দিল, আমার সুন্দর একটা মেয়েরে এমন ভাবে আমি প্রকাশ করে দিছি, এই ছেলেটা কেমন আমি তো পরীক্ষা করব। আল্লাহু আকবার। আরে পরীক্ষার জন্য যখন ছেলেটারে বোঝায়া পাঠাইছে, বাসর ঘরে যাওয়ার জন্য অনুমতি দেয়। এইবার বাসর ঘরে ঢুইকা দেখে বাসর ঘরটা ঝলমল করে, এত সুন্দর করে সাজাইছে। এই সাজানো বাসর ঘরের ভিতর সুন্দর একটা হুরপরির মতো একটা মেয়ে বইসা রয়েছে। এইবার আবু সালে মুসা চিন্তা করে, আল্লাহ বলল কি আর করলো কি, একটা আপেল খাওয়ার অপরাধে 12 বছর সাজা পাইছি, আবার বাসর ঘরে আমি এমন একটা মেয়ের সাথে আমার বিয়া হয়েছে, সেই মেয়ের না পাই আবার আর একটা মেয়ে দেখতেছি, না জানে আবার কোন অপরাধে আবার ফাইসা যায়। এইবারে আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি ঘরের ভিতর প্রবেশ করে সালাম দিয়া যখন দেখতেছে একটা সুন্দরী মেয়ে, এইবার তিনি চিন্তা করলো ব্যাপার কি, আমারে বললো কি আর আমি পাইলাম কি, আমার দ্বারা তো এটা সম্ভব না। মেয়েটা যখন পিছন দিকে থেকে পাঞ্জাবি দইরা টান মাইরা দিছে গো, আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বলে কে গো তুমি কে, আমার পাঞ্জাবি দইরা টান মারলা, তাড়াতাড়ি সাইরা দাও, আমি যারে তালাশ করি সে তো তুমি না। বলে আমি সেই হতভাগা। আল্লাহু আকবার। এইবারে আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি কয় কে গো তুমি কে, আমি তোমারে চিনতে পারলাম না। বলে যার সাথে আপনার বিয়ে হয়েছে, যারে আপনি বিয়ে করছেন সেই হতভাগায় আমি। বলে তুমি হইতে পারো না, আমি যারে বিয়ে করছি রে ওই মেয়ে তো আমার জীবনে কোনোদিনও দেখতে পারবে না। আল্লাহু আকবার। আমি যারে বিয়ে করছি
কথা হয় নাই, তার সাথে কোনোদিন কথা হইব না। মেয়েটা ডাকে দিয়া কয়ে স্বামী গো, ও স্বামী, আমার সাথে একটু মধুর আলাপ না কইরে আপনি ঘর থেকে বের হয়ে যান। কারণটা কি, এই বাসর ঘরে কি আপনি আমারে পছন্দ করলেন না? আমি কি লাইফ পাইতে পারি না? এইবার আবু সালে মুসা কান্দার কই না না না, সম্ভব না। আমি যারে বিয়া করছি রে বিবি, তার সাথে আমার মধুর আলাপ হইব না, তার সাথে মধুর আলাপ করা যাইব না। বলে কারণটা কি, কারণটা কি? এইবারে আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয় আমি যারে বিয়া করছি জীবনে সে আমার একটা মধুর ডাক দিতে পারবে না। বাসর ঘরে বাসর হইব, মধুর আলাপ হইব না। আমি তারে কি বলবো সে তো কিছুই বুঝবে না, আবার সে কি বলবে আমি তো বুঝবো না। আমি এমন একটা মেয়ের বিবাহ করছি যেই মেয়েটা আমার জীবনে কোনোদিন দেখতে পারবে না। আমি তারে সারা জীবন দেখবো, ওই মেয়েটা আমারে দেখতে পারবে না। বলে আমি তো সেই মেয়ে। বলে না না, হইতে পারো না, আমার সাইরা দাও। একটা মাত্র আপেল খাইয়া 12 বছর সাধনা করেছি, আজকে আমার পাঞ্জাবি তুমি টান দিয়ে আমার অপরাধী বানাইও না। আবার তোমার যদি এই কথায় আমি যদি রাজি হয়ে যাই, আবার তুমি যদি আমার নামে একটা অভিযোগ মাইরা দাও, আবার না জানি 24 বছরও সাজা হইতে পারে, আমার দ্বারা সম্ভব না। এই বইলে যখন সিটকা টান মাইরা দিছে, পাঞ্জাবির একটা সাইডে যখন সিরা গেছে